আজকে অনেকদিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো এটা কি, নিশ্চয়ই বুঝে গেছো আজকে এতক্ষণে কিন্তু মাশরুম একদম হবে। অন্যরকম জিনিস বানাবো। তো দেখো এগুলো দিয়ে বানাবো হচ্ছে এই যে মাশরুম। এটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানাবে। আমার সেরকম একটা ভালো লাগে না। তো চলো গুঁড়ো মশলাগুলো বাদ দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা বাদ দিয়ে গরম মশলাটা তো বেটে নেব পাটাতে লাস্টের দিকে। আর চলো এগুলো বেটে নেওয়া যাক। চলো মাশরুমটাকে ভালো করে ধুয়ে নেওয়া যাক। হয়ে গেছে, এবার জল দিয়ে বয়েল করে নেব। তো চলো। এদিকে আমি আলু, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি, মশলাও একদম রেডি। তারপরে চলো রান্নার দিকে যাওয়া যাক। তো প্রথমে কড়াই বসিয়ে নিয়ে তেল গরম করে নিয়ে গরম তেলে কিন্তু আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। তা আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে কিছুটা গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে লাল লাল হয়ে গেলে তারপরে দিয়ে দেব টমেটো। টমেটো দিয়ে কষিয়ে নিয়ে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব। মশলাটাকে যদি ভালো করে কষিয়ে নিই তবেই কিন্তু টেস্ট হবে। তারপরে কিন্তু আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে। আর এই যে মাশরুমটা এবার দিয়ে দিব, এটা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি। মাশরুমটাকে দিয়ে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি। কেমন লাগবে?